প্রত্যেকের কাছে কত হইলো যেটা যে আপনারা আওলাদরে এস্টাবলিশ করুক যাতে নট পয়সা দিয়া তারা যাতে যাতে আপনি মরার পরে যাতে আপনার আওলাদে কইতে পারে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। প্রথমেই আজকের দিন আসলে প্রশংসা করার দিন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের দিনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা এই তোমরা যখন জানাজাত যাইবা তখন তোমরা নিজেরে রিফ্লেক্ট করিও তোমরার আগে অনেক জাতি আমার কাছে রিটার্ন আইছে, তোমরাও রিটার্ন আইবা, তোমরার পরবর্তী জাতি যেটা তারাও রিটার্ন আইব। তার মানে হয়েছে যে আমরা সব তার কাছে ফেরত যাওয়া লাগবে। জানাজাত হওয়ার পরে আসলে আমরা রিফ্লেক্ট করতাম যে আসলে আমার তো নেক্সট 2 মাস 3 মাস 2 বছর 20 বছর পরে আমি তো আল্লাহর কাছে রিটার্ন। সো এটা থেকে আমরা আসলে শিখতাম হইব যে আমরা প্রিপেয়ার করতাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দবির চাচা সব সৎ কাজরে কবুল করতা। আর যদি কোনো কাজ আমরা জানি না যেটা আছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করে দিতা। দবিরুল ইসলাম চৌধুরী অবি 106 বছর বয়সে পরপারে পাড়ি জমালেন, আমাদের সবার প্রিয় দবির চাচা। আমি তাকে নিয়ে আমাদের টেলিভিশনের চ্যানেলে অনেকগুলো রিপোর্ট করেছি, তার নানা ধরনের সফলতার কাহিনী তুলে ধরেছি। এর মধ্যে একটা বিষয় একটু ব্যতিক্রম আমি বলতে চাই, তাই 100 বছর বয়সেও তিনি কিভাবে সুস্থ থাকেন, তার ডায়াবেটিস নাই, ব্লাড প্রেশার নাই, কোনো বড় রোগ নাই, এটা নিয়েও আমি নিউজ করেছি। এবং তিনি বলতেন যে আমি ঝামেলা মুক্ত থাকি, আমি সব কিছু নিয়ে টেনশন করি না, আমার ব্লাড প্রেশার এই কারণে নাই, আমি স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করি, সব কিছুতে আমি জড়াই না এবং সরল জীবনযাপন করি। এই কারণে এটা একটা আমাদের জন্য লেসন। একই সাথে আমার এখনও মনে আছে তিনি 50s অথবা 60s যখন এমসি কলেজে পড়তে আসেন দিরাই থেকে, আমি বলছেন জুবের আমি তো ঘোড়ায় চড়ে এমসি কলেজে এসেছিলাম। এই হলো তার সাথে আমার স্মৃতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 106 বছর বয়সে কমিউনিটির বিখ্যাত প্রসিদ্ধ মহান ব্যক্তিত্ব জনাব কবি দবিরুল ইসলাম চৌধুরী সাহেব দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। তার গত 22 বছর যাবৎ তার সঙ্গে দীর্ঘ সম্পর্কের একটা ইতিবৃত্ত রয়েছে। তিনি এমন একটা জীবন অতিবাহিত করেছেন যেটা আমাদের জন্য ঈর্ষণীয়, আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তিনি সব সময় কমিউনিটির জন্য, দেশ এবং জাতির জন্য তার বিগলিত হৃদয়ের অশ্রু দিয়ে তিনি কবিতা রচনা করেছেন, তিনি তার মনের অভিব্যক্তি পেশ করেছেন। তিনি ভালোর পথে, মঙ্গলের পথে, কল্যাণের পথে, জনসেবার পথে তার জীবনকে উৎসর্গ করেছেন। এজন্য তার জীবন রোল মডেল এবং তিনি সবসময় বড় বড় উলামায়ে কেরামের সঙ্গে দ্বীনি কাজের সাথে তার অষ্টপৃষ্ঠে তিনি জড়িয়েছিলেন, গভীর সম্পর্ক ছিল। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন মাফ করে দেন এবং তার পরকালের জীবন যেন জান্নাতি জীবন হয়। গত বৃহস্পতিবার আমি হসপিটালে তার সাথে আমার শেষ সাক্ষাৎ হয়। তিনি তখন কথা বলতে পারছিলেন না। আমি পুরো ইয়াসিন শরীফ আমি তেলাওয়াত করি। এরপরে যখন বিদায় নিতে চাই তখন তিনি হাত দিয়ে ইশারা করছিলেন যেটা তার জন্য যেন আমরা দোয়া করি। তখন তাকে নিয়ে গত বৃহস্পতিবার আমি শেষ দোয়া, দীর্ঘ সময় তার ছেলে আতিক চৌধুরী ছিলেন, আরও অনেক ছিলেন, আমিরুল চৌধুরী ছিলেন এবং তার পরিবারের সবাই ছিলেন, সবাইকে নিয়ে আমি দোয়া করি। তিনি সারাটা জীবন তিনি আল্লাহর ইবাদত করেছেন, মানুষের সেবা করেছেন, দোয়া মোনাজাত করেছেন। তিনি সব সময় উল্লেখ আমাদেরকে উপদেশ দিতেন যে আল্লাহকে যেন আমরা স্মরণ করি, আল্লাহর কাছে যেন আমরা দোয়া মোনাজাত করি। এই দোয়া মোনাজাত তার শেষ জীবনে এটার প্রভাব ছিল। তিনি শেষ জীবনের শেষ কয়েকটা দিন তিনি দোয়া মোনাজাতে কাটিয়েছেন। আমরা মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে, এই ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং তার জীবন যেভাবে সফল, তার আখিরাতের জীবনও সফল হবে। আজকে আমরা ফাদারলি ফিগার দুনিয়ায় থেকে আমরা কাছ থেকে গেছেন কি আমরা তানরে নিশ্চয় মিস করব। আল্লাহ তানরে মাগফিরাত কামনা করতা। আমরা জানি তাই কতটুক সমাজের লাগে কাজ করছেন। স্পেশালি আমি স্মরণ করতাম চাই যে তাই কোভিডের খালো যে এই মার্চিং কইরা হাজার হাজার শত শত হাজার পাউন্ড আমরা কমিউনিটির লাগে রেজ করছেন। এর কারণে আমরা কমিউনিটি এই দেশে হোকা বিদেশে হোকা খুব উপকার হয়েছে। আল্লাহ তার লাগে আমরা সবাই দোয়া করতাম তানরে একটা প্লেস ইন জান্নাতুল ফেরদৌস দিতা। আমিন। আজকে আমরা ব্রিকলেন মসজিদও আমরা ব্রিটেনের প্রবীণ মুরব্বী বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জনাব কবি দবিরুল ইসলাম চৌধুরী, ওনার জানাজায় আমরা শরীক হলাম। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জনাব দবিরুল ইসলাম চৌধুরীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখ বারাকান্ত মনে আজকে ব্রিকলেন মসজিদে শেষ বিদায় জানালাম জানাজার মাধ্যমে।
এই কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব জনাব দবিরুল ইসলাম চৌধুরী ওবি, যিনি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে এই ব্রিটেনের মানুষের কাছে তুলে ধরেছেন একজন দানশীল মানুষ হিসাবে, মানুষকে সহযোগিতাকারী হিসাবে, এবং চ্যারিটির কাজে যিনি তার যে লেগেসিটি রেখে গেছেন আমরা যেন সেটি ধরে রাখতে পারি। কবির চাচা আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির হিরো। তার প্রমাণ উনি রেখে গেছেন আমাদের কোভিড মহামারীর সময়ে। তার যে উদ্যোগে যে ফান্ড রাইজিং, যে মানবতার কাজে এই অর্থগুলো ব্যয় হয়েছে, উনি যে খুবই সংস্কৃতিবান মানুষ, তাকে আমরা সবসময় এই বয়সে শত বছরেও তাকে পেয়েছি। আমাদের বাংলাদেশ সেন্টারের বিভিন্ন অনুষ্ঠান যখন হতো তিনি নিজ উদ্যোগে সেখানে যেতেন এবং সবসময় তার একটা এই সকল কমিউনিটির অনুষ্ঠানগুলোতে তার সরব উপস্থিতি ছিল। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আজকে দবিরুল ইসলাম চৌধুরী ওবিকে আমরা শেষ বিদায় জানালাম। এখানে প্রচুর লোক এসেছিল সারা দেশ থেকে। এটাই প্রমাণ করে তিনি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন, যে এই কমিউনিটিতে অনন্য অবদান রেখেছেন। বিশেষ দবির চাচা সারা জীবন মানুষের জন্য এখানে মুক্তিযুদ্ধ সহ এই করোনাকালীন সময় সর্বশেষ তিনি এই বাংলাদেশি কমিউনিটির জন্য অনেক চ্যারিটি ফান্ড রাইজিং করেছেন চ্যানেল আর্টসের পার্টনার হিসাবে। আমরা চ্যানেল আর্টস, আমি নিজে স্বয়ং তার সাথে কয়েকটি ফান্ড রাইজিং অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। আজকে তিনি চলে যাওয়ায় অত্যন্ত মর্মাহত। আমরা তিনার জন্য বাংলাদেশি কমিউনিটি সহ মুসলিম উম্মার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমি তার সাথে প্রায় 20 বছর হলো জড়িত ছিলাম। উনি আমাদের কানেক্ট বাংলাদেশ এবং ডক্টর অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানেও এসছেন। উনি আমাদের মধ্যে একজন প্রবীণ নেতা এবং নতুন কর্মী, এবং সে কোভিডের সময় জনগণের জন্য অনেক করেছেন। তিনি একজন লেখক, একজন সাহিত্যিক এবং একজন সমাজসেবী। আমরা তার মাগফিরাত কামনা করি এবং তিনি যেন আল্লাহ তাকে যেন বেস্ট নসিব করে এবং জান্নাতুল ফেরদৌস দেন, এই দোয়া করি। আমি